অতীতের হাতছানি আর ঐতিহ্যের খোঁজে আমরা আজ যাচ্ছি এক মহাকাব্যিক সফরের উদ্দেশ্যে। উত্তর ইংল্যান্ডের শান্ত শহর স্কানথোপ থেকে আজকে আমাদের গন্তব্য সেই লন্ডন, যেখানে প্রতিটি ইটে লুকিয়ে আছে সহস্র বছরের গল্প। আজকের সফরে আমরা যাচ্ছি সেই লন্ডনে, যেটি শুধু একটি রাজধানী নয়, বরং ২০০০ বছরের ইতিহাসের জীবন্ত জাদুঘর। এই ট্রাভেল অ্যাডভেঞ্চারে আমার সাথে আছে আমার ওয়াইফ এবং আমার বন্ধু নূর এবং তার ওয়াইফ। হেঁটে হেঁটে আমরা পৌঁছে গেলাম স্কানথোপ রেলওয়ে স্টেশনে। ইংল্যান্ডের এই রেল নেটওয়ার্ক শত বছরের পুরনো, কিন্তু আজও আধুনিক। আমাদের এই যাত্রা প্রায় ৩ ঘন্টার পথে। ডানকেস্টারে আমাদের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রয়েছে, সেখানে আমরা মাত্র ১৪ মিনিটের জন্য ট্রেন বদল করব। আমরা ট্রেনে উঠে যে যার সিটে বসে পড়লাম, আর ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই বাইরের দৃশ্যগুলো চোখে পড়তে শুরু করলো। সবুজ মাঠ, ছোট ছোট গ্রাম, আর দূরে বাড়িঘর। প্রায় ৩০ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ডনকেস্টারে। এখানে নেমেই বোঝা গেল স্টেশনটা বেশ বড় আর ব্যস্ত। এরপর আমরা ট্রেন পাল্টে লন্ডন কিংস ক্রসের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমরা পৌঁছে গেলাম লন্ডনের ঐতিহাসিক কিংস ক্রস রেলওয়ে স্টেশনে। কিংস ক্রস স্টেশনে পা রাখলেই অন্যরকম একটা ভাইব পাওয়া যায়। মানুষের ব্যস্ততা, চারপাশে গাড়ি, এখানেই বোঝা যায় লন্ডন কেন এত জনপ্রিয়। আমরা স্টেশনের বাইরে বসে কিছুক্ষণ ছবি তুললাম আর রেস্ট নিলাম। এখন আমাদের প্ল্যান প্রথমে হোয়াইট চ্যাপেলে হোটেলে গিয়ে লাগেজ রাখা, লাঞ্চ করা, তারপর ফ্রেশ হয়ে আমাদের আসল লন্ডন এক্সপ্লোর করতে বের হওয়া। এখন আমরা হাঁটছি লন্ডনের অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক টাওয়ার ব্রিজের দিকে। ব্রিজে উঠেই আমরা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। ব্রিজের উপর থেকে থেমস নদী আর দুই পাশের আধুনিক বিল্ডিংগুলোর মিশেল এক কথায় অসাধারণ। এই ব্রিজটি তৈরি হয়েছিল 1894 সালে। অনেকেই ভুল করে এটাকে লন্ডন ব্রিজ মনে করেন, কিন্তু আসলে টাওয়ার ব্রিজ আর লন্ডন ব্রিজ একদমই আলাদা। ব্রিজ পার হয়ে নিচের ভিউ পয়েন্টে চলে এলাম। এখান থেকে ব্রিজটা দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে। নদীর ধারের দোকানগুলোতে অনেক কিউট সুভিনিয়ার আর ক্রিসমাস ডেকোরেশন দেখলাম। মানুষের ভিড় থাকলেও পরিবেশটা ছিল বেশ উৎসবমুখর।
সত্যি বলতে রাতের টাওয়ার ব্রিজ যে কতটা সুন্দর তা বাস্তবে না দেখলে বিশ্বাস করবেন না। টাওয়ার ব্রিজ থেকে এবার আমরা চললাম বিগ বেনের দিকে। ম্যাপটা ভালো করে দেখে নিয়ে আমরা ট্রেনে উঠে পড়লাম। লন্ডনের টিউব বা আন্ডারগ্রাউন্ড ট্রেন ছাড়া লন্ডন ভ্রমণ অসম্পূর্ণ। ওয়েস্টমিনিস্টার স্টেশনে নেমে আমরা বিগ বেনের ভিউ পয়েন্টে গেলাম। বিগ বেনের সামনেই চমৎকার সব রঙিন লাইটিংওয়ালা রিক্সা দেখলাম। রাতের আলোয় বিগ বেন আর পাশের লন্ডন আই এর নীল আভা মিলে এক ড্রামাটিক পরিবেশ তৈরি করেছে। এই দৃশ্যগুলো সত্যি অসাধারণ লাগছিল। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ট্রাফালগার স্কোয়ার। চারপাশের খাবারের দোকান, খেলনা আর গিফট শপ। স্কোয়ারে গিয়ে দেখলাম একদল মানুষ ক্রিসমাসের গান গাইছে। আমরা সামনে গিয়ে সেই গান কিছুক্ষণ উপভোগ করলাম। আশেপাশে দোকানগুলোতে 3D সুভেনিয়র আর খেলনার কালেকশন দেখে আমরা কিছুক্ষণ আটকে গিয়েছিলাম। এরপর ট্রাফালগার স্কোয়ার থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম লন্ডনের বিনোদনের প্রাণকেন্দ্র লেস্টার স্কোয়ারে। এখানে ঢুকেই মনটা ভালো হয়ে গেল। ঠিক মাঝখানে যেখানে উইলিয়াম শেক্সপিয়রের ঐতিহাসিক স্ট্যাচুটা দাঁড়িয়ে আছে তার চারপাশেই বসানো হয়েছে বিশাল এক আইস স্কেটিং রিং। শেক্সপিয়রের চোখের সামনেই সবাই বরফের উপর স্কেটিং করছে। আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এই আনন্দঘন মুহূর্তটা উপভোগ করলাম। ক্রিসমাসের সময় এই জায়গাটা পুরো অন্যরকম রূপ নেয়। এরপর দেখা হয়ে গেল সবার প্রিয় মিস্টার বিনের সাথে। লেস্টার স্কোয়ারের ঠিক পাশেই চায়না টাউন।
মাত্র কয়েক কদম হাঁটতেই মনে হলো ইউরোপ থেকে আমরা যেন হঠাৎ এশিয়ায় চলে আসছি। আমরা সেখানে কিছুক্ষণ হাঁটলাম, তারপর আমাদের আন্ডারগ্রাউন্ড স্টেশনের দিকে রওনা দিলাম। এই স্টেশনটা এত গভীর আর এত সুন্দর ছিল, আমরা শুধু বিস্মিত হয়ে দেখছিলাম। দ্বিতীয় দিন সকালে বাসে করে আমরা রওনা দিলাম ব্রিটিশ মিউজিয়ামের দিকে। এর গেটটা দেখলেই বোঝা যায় এর ভেতরে ইতিহাসের কত বড় ভান্ডার লুকিয়ে আছে। এখানে প্রবেশ সম্পূর্ণ ফ্রি। সমগ্র বিশ্বের প্রায় 8 মিলিয়নেরও বেশি নিদর্শন রয়েছে এখানে। মিশরের মমি থেকে শুরু করে রোসেটা স্টোন, কি নেই এই মিউজিয়ামে। পুরোটা দেখাতে গেলে আমার এই ভিডিও 3 ঘন্টায়ও শেষ হবে না। বাই দ্য ওয়ে, এই ব্রিটিশ মিউজিয়াম নিয়ে পরবর্তীতে আমি একটি ডেডিকেটেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, তাই এই ভিডিওতে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। চলেন এক নজরে আমরা ব্রিটিশ মিউজিয়ামটিকে ঘুরে দেখি। মিউজিয়াম থেকে বের হয়েই আমরা চড়ে বসলাম লন্ডনের সেই বিখ্যাত লাল দোতলা বাসে। বাসের উপরের তলায় একদম সামনে বসলে লন্ডন শহরটাকে মনে হয় একটা জীবন্ত সিনেমা। 30 থেকে 35 মিনিট বাসে চড়ে আমরা পৌঁছে গেলাম 20 ফেনচার্চ স্ট্রিট বিল্ডিং এর সামনে।
এই দালানের ঠিক ৩৫ তলাতেই আছে আমাদের আজকের গন্তব্য স্কাই গার্ডেন। লিফটে করে মাত্র কয়েক সেকেন্ডে আমরা পৌঁছে গেলাম ৩৫ তলায়। এটি লন্ডনের সর্বোচ্চ পাবলিক গার্ডেন। আমরা এখন দাঁড়িয়ে আছি স্কাই গার্ডেনের ওপেন ডেক বা ব্যালকনিতে। এখান থেকে থ্যামস নদীকে মনে হচ্ছে একটা সরু ফিতার মতো। ঠিক সামনেই দেখা যাচ্ছে ইউরোপের অন্যতম উঁচু দালান দ্য শয়ার। হাতের বাঁ দিকে তাকালে আপনি দেখতে পাবেন সেই টাওয়ার ব্রিজ। পুরো লন্ডন শহরটাকে এখান থেকে 360 ভিউতে দেখা যায়। সেন্ট পলস ক্যাথেড্রাল থেকে শুরু করে লন্ডন আই সবকিছুই আপনার হাতের নাগালে মনে হবে। বাগানের মাঝখানে রয়েছে চমৎকার ক্যাফে আর রেস্টুরেন্ট। আমরা বাগানের সিঁড়িগুলো দিয়ে একটু উপরের দিকে উঠলাম। মজার ব্যাপার হলো স্কাই গার্ডেনে প্রবেশ একদম ফ্রি। তবে হ্যাঁ, আপনাকে অন্তত 2 থেকে 3 সপ্তাহ আগে অনলাইনে টিকিট বুক করে রাখতে হবে, কারণ এর জনপ্রিয়তা আকাশচুম্বী। লন্ডনের ব্যস্ততার মাঝে এই উঁচু বাগানে কিছুটা মুহূর্ত কাটানো আমার এই ট্যুরের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে। আপনি যদি লন্ডনে আসেন তবে এই জায়গাটি মিস করা মানে আপনার লন্ডন ভ্রমণই অপূর্ণ থেকে যাওয়া। স্কাই গার্ডেন থেকে লাঞ্চ করে আমরা দিনের শেষ ভাগে চলে এলাম দক্ষিণ কেনিংটনের ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে। ভেতরে পা রাখতেই আমাদের স্বাগত জানালো সেই আইকনিক ডাইনোসরের বিশাল কঙ্কাল। আমরা যখন মিউজিয়ামের ভেতরে প্রবেশ করলাম, হাতে একদমই সময় ছিল না। আমাদের তখন একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব এই বিস্ময়কর মিউজিয়ামের অন্তত মেইন হাইলাইটসগুলো দেখে নেওয়া। কারণ এটি শুধু একটি মিউজিয়াম নয়, এটি যেন ইতিহাসের এক জীবন্ত টাইম মেশিন।
ছোটবেলায় জুরাসিক পার্ক সিনেমায় যা দেখেছি তা আজ সামনাসামনি দেখছি। এখানে ডাইনোসর থেকে শুরু করে বিশাল নীল তিমির কঙ্কাল, এমনকি মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ডও রয়েছে। এই মিউজিয়ামে এসে মনে হচ্ছে আমরা যেন কয়েক কোটি বছর আগের কোনো এক জগতে হুট করেই ঢুকে পড়েছি। পৃথিবী কিভাবে সৃষ্টি হলো আর বিবর্তনের দ্বারায় আমরা আজ কোথায় দাঁড়িয়ে, তার প্রতিটি অধ্যায় এখানে সাজানো আছে। আমরা প্রায় দৌড়ে দৌড়ে এক একটা গ্যালারি পার হচ্ছিলাম। হাতে সময় কম থাকায় হয়তো প্রতিটি নিদর্শনের সামনে দাঁড়িয়ে এর ইতিহাস পড়ার সুযোগ পাইনি, কিন্তু এই দ্রুত দেখার মধ্যেও একটা আলাদা থ্রিল ছিল। বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে মিউজিয়ামের ভেতরের শান্ত আর মায়াবী পরিবেশটা এক কথায় অসাধারণ। মিউজিয়াম থেকে বের হতেই দেখি বাইরে এখন পুরোপুরি রাত। লন্ডনের স্ট্রিট লাইট আর ক্রিসমাসের আলোকসজ্জায় এলাকাটা জাদুকরী রূপ নিয়েছে। আমরা এখন এই রাতের সৌন্দর্য দেখতে দেখতে চলে যাব। ফাইনালি আমরা চলে এলাম লন্ডনের সবচেয়ে বিখ্যাত আর সবচেয়ে বড় শীতকালীন উৎসব উইন্টার ওয়ান্ডারল্যান্ডে। গেট দিয়ে ঢুকতেই মনে হলো এক অন্য জগতে প্রবেশ করছি।
এটি লন্ডনের হাইড পার্কে প্রতি বছর বসে। এখানে রয়েছে নানা রকম রাইড, যা দেখে আপনার মাথা ঘুরে যাবে। বড় বড় রোলার কোস্টার থেকে শুরু করে ছোট বাচ্চাদের জন্য কালারফুল রাইড সবই রয়েছে এখানে। সবাই যেন তাদের ছোটবেলায় ফিরে গেছে। এরপর আমরা গেলাম লাইভ কনসার্ট দেখতে। একদিকে কনসার্ট চলছে, অন্যদিকে সুস্বাদু সব খাবারের সুবাসে মন ভরে যাচ্ছিল। উইন্টার ওয়ান্ডারল্যান্ডে অসাধারণ একটি মুহূর্ত কাটানোর পর এখন ফাইনালি আমরা ফিরে যাব আমাদের হোটেলের দিকে। পরদিন সকালে আমরা চললাম এক ঐতিহাসিক জায়গায়, যেখান থেকে পুরো পৃথিবীর সময় নির্ণয় করা হয়। প্ল্যান ছিল থ্যামস নদীর ওপার থেকে পুরো লন্ডন শহরটাকে উপভোগ করার আর গ্রিন স্ট্রিটের বিশাল চত্বরটা ঘুরে দেখার, সেই সাথে সময় নির্ণয়ের কেন্দ্রবিন্দুটাকে ঘুরে দেখার। কিন্তু লন্ডনের আবহাওয়া বলে কথা, আমরা পৌঁছানোর সাথে সাথেই শুরু হলো ঝুম বৃষ্টি। প্রচুর বৃষ্টি থাকার কারণে আমরা বেশিক্ষণ বাইরে থাকতে পারলাম না, তাই বৃষ্টি থেকে বাঁচতে আমরা ঢুকে পড়লাম পাশের বিখ্যাত ন্যাশনাল মেরিটাইম মিউজিয়ামে। এখানে রয়েছে পুরনো দিনে নাবিকদের ব্যবহৃত তলোয়ার, বন্দুক থেকে শুরু করে সমস্ত প্রকার নিদর্শন, যা দেখে আমরা যেন এক রোমাঞ্চকর অতীতে হারিয়ে গিয়েছি। একসময় ব্রিটেন কিভাবে সমুদ্র শাসন করত তার সমস্ত নিদর্শন এখানে জীবন্ত হয়ে রয়েছে। মিউজিয়ামের ভেতর দিয়ে যখন হাঁটছিলাম তখন বারবার মনে পড়ছিল সেই বিখ্যাত সিনেমা পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান এর ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর কথা। যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য গ্রিনিচের এই মেরিটাইম মিউজিয়ামটি একটি স্বর্গরাজ্য। লন্ডনের এই কয়েকদিনের মায়াবী স্মৃতি সাথে নিয়ে ফাইনালি আজ আমরা ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে। এই শহরটা যতটা রাজকীয় তার চেয়েও বেশি মায়াবী। এই ভিডিওতে আমি ট্রাই করেছি যতটুকু সম্ভব আপনাদের সামনে লন্ডনের এই বিখ্যাত জায়গাগুলো তুলে ধরার জন্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো অ্যাডভেঞ্চারে।